কি অসুখ এই ফ্লাড বা বন্যাতে এফেক্টেড এরিয়াতে হতে পারে এর আগে ভিডিওতে বলছিলাম। তো আমি একটুখানি খুব দ্রুত গতিতে আমি কয়েকটা অসুখের কথা বলি। যেমন কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে, ফুড পয়জনিং হতে পারে, মানে বোটুলিজম যেটা সেটা হতে পারে, ডায়রিয়া ডিসেন্ট্রি হতে পারে, এবং ভাইরাল ইনফেকশন যেটা হেপাটাইটিস এ হতে পারে। এছাড়াও যদি জ্বরের যেমন ডেঙ্গু হতে পারে, তারপর ম্যালেরিয়া হতে পারে, এই ধরনের অসুখগুলো হতে পারে। এখন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই বন্যা যে এফেক্টেড এরিয়াতে যে পানিবন্দী যেসব লোকজন আছে তারা এই সময় কি কি স্বাস্থ্যবিধি পালন করবে। তো কয়েকটা বিষয় আমি জাস্ট আলোচনা করতে চাচ্ছি, হাইলাইট করতে চাচ্ছি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বিশুদ্ধ পানি পান করা। এখন বিশুদ্ধ পানি পান করা বলতে এখন পানি আপনারা জানেন সম্পূর্ণ ওয়াটার সাপ্লাই, যেখান থেকে পানি টিউবওয়েলের গ্রামের দিকে যে টিউবওয়েলের পানি কালেক্ট করা বা যে ওয়াটার সাপ্লাই সিস্টেম, আমার মনে হয় এখন ওইসব এলাকাতে অলরেডি ডিসরাপ্টেড, অলরেডি এখন সেভাবে হচ্ছে না। সুতরাং পানীয় যে ব্যবস্থাটা এটা কিন্তু অনেকখানি বন্যা কবলিত এলাকাতে এটা ভেঙে পড়ে। তো কিভাবে এখন এই ওই এইসব এলাকার লোকের পানি পান করতে পারে, বিশুদ্ধ পানি। তো বিশুদ্ধ পানি তৈরি করার ক্ষেত্রে দুইটা ধাপ আমি বলতে চাচ্ছি ওয়াটার পিউরিফিকেশনের জন্য। প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 চিমটি ফিটকিরি ব্যবহার করতে হবে। 1 চিমটি বলতে 0.5 গ্রাম চিমটি ফিটকিরি 1 লিটার পানিতে দিয়ে মিশে বেশ কিছু সময় রেখে দিতে হবে। এইভাবে করা যেতে পারে। অথবা পাতলা পরিষ্কার কাপড় 4 থেকে 8টা ভাঁজ করা এক পাত্র থেকে আরেক পাত্রে ওটা ঢেলে কিছু সময়ের জন্য রেখে দিতে পারে। এটা কিন্তু প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে কি গেল? প্রথম ধাপে হচ্ছে ফিটকিরি 1 চিমটি ফিটকিরি এবং 1 লিটার পানিতে দিয়ে কিছু সময় রেখে দিতে হবে। অথবা আপনার পাতলা যে কাপড় সেটা 4 থেকে 8টা ভাঁজ করে তারপরে এক কন্টেনার থেকে আরেক কন্টেনার, এক পাত্র থেকে আরেক পাত্রে ঢেলে রাখতে হবে। এটা কিন্তু প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে যেটা সেটা হলো হচ্ছে 3 ভাগে আমরা করতে পারি। সেটা হলো হয় পানি ফুটাই যেটা বয়লিং, অথবা ব্লিচিং পাউডার আমরা মিশাই করতে পারি। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে ক্লোরিন ট্যাবলেট বা ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট। এইভাবে এই 3টা ভাগে আমরা ওয়াটারটাকে আমরা পানীয় উপযোগী করতে পারি। তো প্রথম যেটা বয়লিং সম্বন্ধে জাস্ট 2টা কথা বলে রাখি। আপনার পানি নেওয়ার পরে পানি যখন ফুটে যাওয়ার পরও কিন্তু 3 থেকে 4 মিনিট কন্টিনিউ করতে হবে তার হিট দেওয়া। এটা একটা। 2 নম্বর যেটা সেটা হলো পানি ফোটার পরে সে পানিটাকে রেখে দিতে হবে। এবং কত সময় রাখতে হবে? মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। আমি আবারও বলতে চাচ্ছি ওভারনাইট, মানে এটা ফুটানোটা সব সময় রাত্রে করা ভালো, সো দ্যাট পরের দিন আমরা ওই পানিটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই 2টা জিনিস, একটা হচ্ছে পানি ফোটার পরও 3-4 মিনিট আরো কন্টিনিউ করতে হবে, দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে পানি ফুটানোর পরে ওটা রেখে দিতে হবে ওভারনাইট, মানে প্রায় 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে। 12 ঘন্টা পরে ওটা পানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। আমরা প্রথম ধাপে যে পানি আমরা কালেক্ট করছিলাম সেই পানিতে আমরা 1 চিমটি বা 0.5 গ্রাম আমরা ব্লিচিং পাউডার ওখানে মিশে আমরা কিছু সময় রাখতে পারি এবং রাখার পরে তারপরে ওটা আমরা পানি হিসেবে ব্যবহার করতে পারি। এবং লাস্টে যেটা সেটা হচ্ছে ক্লোরিন ট্যাবলেট। তো ক্লোরিন ট্যাবলেট যেটা সেটা কিন্তু একটা ক্লোরিন ট্যাবলেট হচ্ছে 0.5 গ্রাম একটা ট্যাবলেট, এবং একটা ট্যাবলেট 20 লিটার অফ ওয়াটার
পিউরিফাই করতে পারে। তাহলে আমরা হিসাবটা কিভাবে করতে পারি? সহজ হিসাব, একটা ট্যাবলেট হচ্ছে 0.5, এই 0.5 এটা 20 লিটার অফ ওয়াটার এটাকে পিউরিফাই করতে পারে। তাহলে যদি 40 লিটার হয় তাহলে 2টা ট্যাবলেট লাগবে। 2টা ট্যাবলেট হচ্ছে 1 গ্রাম। এইভাবে আপনারা হিসাব করে আপনার ক্লোরিন ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন। তাহলে ইন সামারি কি দাঁড়ালো? ইন সামারি দাঁড়ালো পানি পিউরিফিকেশনের জন্য 2টা ধাপ। প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে আয়দার ফিটকারি দিয়ে অথবা একটা পাতলা কাপড় দিয়ে আমরা করতে পারি ছেঁকে। আর দ্বিতীয় ধাপে যেটা, সেটা হচ্ছে পানি ফুটাই করতে পারি অথবা ব্লিচিং পাউডার মিশে করতে পারি, এবং লাস্টলি আমরা ক্লোরিন ট্যাবলেট মিশাই আমরা এই ওয়াটার পিউরিফিকেশনটা করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।